নমস্কার বন্ধুরা, আরও একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুক উইথ বন্যাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা লাউ এবং দুটো ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। আমরা কিন্তু লাউ চিংড়ি, লাউয়ের শুক্তো বা লাউ দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছি, কিন্তু একবার এইভাবে ডিম এবং লাউ দিয়ে রেসিপিটা করে দেখো, খুবই ঝটপট এবং সুন্দর তৈরি হয়। এটা তোমরা দুপুরের ভাতের সাথে যেরকম খেতে পারবে, রাত্রে ডিনারে রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। রেসিপিটা পুরো শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে পরে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই কীভাবে বানিয়েছি আজকের এই রেসিপিগুলো। আর তোমরা এই যে সব রেসিপিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলোই কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। লিংক নিচের ডেসক্রিপশানে এবং প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও। ভালো লাগলে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। প্রথমে দেখো, এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। এই লাউটার দাম নিয়েছে 40 টাকা এবং এই লাউটা দিয়ে আজকে বানাবো। তোমাদের এখানে এরকম সাদা লাউ কত করে দাম নেয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার লাউটাকে প্রথমে মাঝখান থেকে দুটো সমান ভাগে ভাগ করে নেব। ওয়াও, দেখো লাউয়ের ভেতরটা কতটা কচি, একটাও কিন্তু দানা নেই। ঠিক এই রকম লাউ হলে রেসিপিটা কিন্তু দারুণ খেতে হবে। এবারে এই লাউগুলোকে এরকমভাবে সবগুলো সমানভাবে ভাগ করে এবার লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। এই খোসাটাও কিন্তু ফেলে দেবে না, এই খোসাটা দিয়েও কিন্তু দারুণ একটা রেসিপি হয়। দেখো সবগুলো এরকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে এই লাউগুলোকে আমি ফুড প্রসেসরে দিয়ে একদম এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো ঠিক এরকমভাবে কেটে নেবে, চাইলে তোমরা কাঁচি দিয়ে বা বটিতেও কেটে নিতে পারো। এবারে একটা প্যান বসিয়ে এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেবে। দিয়ে একটুখানি ভেজে নেবে। যখন পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে থাকবে, তখন এর ভেতরে যে কেটে রাখা যে লাউটা রয়েছে সেই লাউটা কিন্তু এর ভেতরে দিয়ে দেবে। একবার এইভাবে লাউয়ের তরকারি বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এই রকমভাবে সমানভাবে লাউটা কাটলে রান্নাটা যেরকম তাড়াতাড়ি হবে এবং লাউগুলো সমানভাবে গলে যাবে। প্রথমে এই লাউটা হাই হিটে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো লাউয়ের থেকে কীরকম জল বেরোচ্ছে, এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু কমে দেবে না। আর দেখেছো আমি নিশ্চয়ই এই সময় কোনো লবণ ব্যবহার করিনি। দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো লাউটাকে ভেজে নিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো। দিয়ে এবারে এটাকেও লাউয়ের সাথে ভেজে নিতে হবে, কেননা হলুদটা পরে দিলে পরে অনেক সময় হলুদের গন্ধটা কিন্তু থেকে যায়। এবারে এখানে একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম যাতে লাউয়ের সাথে টমেটোটাও নরম হয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার ফলে লাউয়ের থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। দেখো জলটা কিন্তু অনেকটা কমে এসেছে, তাও আছে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। এবার সবগুলো মশলার সাথেও লাউটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ লাউয়ের জলটা কিন্তু অনেকটা কমে এসছে। এবারে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। দিয়ে এবার এই আদা বাটাটা একটু পরে দিলে আদা বাটার গন্ধটা থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আজকে আমি বড়ি ব্যবহার করিনি, তোমরা ইচ্ছা করলে বড়িটা ভেজে গুঁড়ো করে দিতে পারো। এবারে এখানে দেখো আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার 2টো ডিমকে একটুখানি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়ে এখানে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফেটিয়ে রাখা ডিম এর ভেতর দিয়ে দেবো। দিয়ে ডিমের যেভাবে ঝুরি করে ঠিক সেইভাবে ডিমটাকে এরকম একটা ঝুরি বানিয়ে নিতে হবে। এই ডিমটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, এমনি এরকম নিরামিষ বানাতে পারো। এদিকে দেখো লাউটা কিন্তু মজে এসছে এবং দেখো যে জলটা ছিল সেই জলটা কিন্তু একদম টেনে গেছে। তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমি এখনও কিন্তু এতে লবণ ব্যবহার করিনি। লবণ ব্যবহার করলে আগে থেকে কী হবে, এটা সেদ্ধ হয়ে যাবে আর লাউটা ভালো করে ভাজা হবে না। এইবারে তোমরা যখন লাউ থেকে জল একদম শুকিয়ে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন স্বাদ অনুযায়ী লবণ আর 1.5 চামচ চিনি দিয়ে দিলাম।
চিনিটা যেহেতু নিরামিষ রান্নাতে দিলে ভালো লাগে লাউয়ে, সেই জন্য দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। সবার শেষে 1/4 টিস্পুন মতো গরম মশলা আর একটুখানি ধনেপাতা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করো। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর তাছাড়াও এটা তোমরা রাত্রে রুটির সাথে, পরোটার সাথেও কিন্তু খেতে পারবে। লাউয়ের এই রেসিপিটা দেখো কত সুন্দর তৈরি হয়েছে। আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানিও, আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। বাড়িতে না বানিয়ে খেলে বুঝবে না লাউয়ের তরকারিটা কত সুন্দর খেতে হয়। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে নতুন নতুন রেসিপি করার জন্য অনুপ্রেরণা জুগিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে